মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন হুযায়ফা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تروا 10 آيات الدخان والدجال والدابة وطلوع الشمس من مغربها ونزول عيسى ابن مريم ويأجوج ومأجوج وثلاثة خسوف خسف بالمشرق وخسف بالمغرب وخسف بالجزيرة العرب ونار تخرج من قعر عدن تسوق الناس। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এই হাদিসের মধ্যে মানুষদেরকে কিয়ামতের বড় বড় আলামতের 10টা আলামতের কথা একটি হাদিসের মধ্যে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলতেছেন, যতক্ষণ পর্যন্ত এই 10টা জিনিস জমিনের মধ্যে সংগঠিত না হবে ততদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে কিয়ামত হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 10টা জিনিসের কথা বলেছেন, সেই 10টা জিনিসের মধ্যে প্রথম নম্বর আল্লাহর হাবিব বলেছেন আদ-দুখানু, দুয়া। এই পৃথিবীর বুকে একটা দুয়া বাহির হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব বলতেছেন আদ-দাজ্জাল, দাজ্জাল এই পৃথিবীর বুকে বাহির হবে, দাজ্জালের আগমন ঘটবে। তৃতীয় নম্বরে আল্লাহর হাবিব বলতেছেন আদ-দাব্বাতু, এক ধরনের পানি আছে যেটা কিয়ামতের আগে বাহির হবে। চতুর্থ নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুলুউশ শামসি মিন মাগরিবিহা, আর এখন যে সূর্যটা পূর্ব দিকে প্রতিদিন উদিত হয়, কিন্তু কিয়ামত যেই দিন হয়ে যাবে ওই দিন সূর্যটা আর পূর্ব দিকে উদিত হবে না, পশ্চিম দিক থেকে সূর্যটা উদিত হবে। তারপরে ভাইজান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম নম্বরে কিয়ামতের আলামত সম্পর্কে বলেন নুজুলু ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন আসমানের মধ্যে উঠিয়ে নিয়ে গেছেন। কিয়ামত সংগঠিত হওয়ার আগে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর বুকে আবার প্রেরণ করবেন। ষষ্ঠ নম্বরে আল্লাহর হাবিব জানিয়ে দেন ইয়াজুজ ওয়া মাজুজ, যেই যুলকারনাইন বাদশা ইয়াজুজ এবং মাজুজ এই সৈন্য দলদেরকে বিশাল প্রাচীর দিয়ে তিনি বেষ্টন করে আটকে রেখেছেন, ওই ইয়াজুজ এবং মাজুজ তারা দেয়াল টপকিয়ে বাহির হয়ে জমিনে চলে আসবে। তারপরে সপ্তম নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসালাসু খুসুফিন, এবং 3টা ভূমিকম্প এই জমিনের মধ্যে হবে। একটা ভূমিকম্প হবে খাসফুন বিল মাশরিকে, পূর্বাঞ্চল থেকে একটা ভূমিকম্প হবে, বিশাল ভূমিকম্প। বর্তমানে যেই রকমের ভূমিকম্প হয় তেমন ভূমিকম্প না, এটা বিশাল আকারের একটা ভূমিকম্প হবে, যেটা প্রথমে পূর্বাঞ্চল থেকে বাহির হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব বলতেছেন ওয়াখাসফুল বিল মাগরিবে, এবং পশ্চিম অঞ্চলের মধ্যে আরেকটা ভূমিকম্প হবে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন ওয়াখাসফুন বিল জাজিরাতিল আরব, এবং আরবের উপদ্বীপের মধ্যে আরেকটা ভূমিকম্প হবে। এই 3টা ভূমিকম্প যখন হয়ে যাবে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আর 10 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বড় আলামতের মধ্যে আরেকটা আলামত বর্ণনা করেছেন নারুন তাখরুজু মিন কারা আদন, এবং আদন অঞ্চল থেকে এমন একটা আগুন বাহির হবে যেই আগুনটা মানুষদেরকে তাড়িয়ে তাড়িয়ে কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাবে।